আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সমসাময়িক বিষয়ে একটা কথা বলবো, সেটা হলো বিএনপির একজন এমপি ফজলুর রহমান, উনি মুক্তিযোদ্ধা। উনি বলছেন, ওনাকে আমাদের যে একজন তরুণ আলেম তাশরিফ, উনি বলছে যে এই ফজলুর রহমানকে জানি কেউ জানা পড়ায়। তো এই কথাটা নিয়ে ব্যাপক আলোচনা চলতেছে, ব্যাপকভাবে আলোচনা চলতেছে। এরা হইলো যারা যেহেতু এইটুকু কথা বলছে যে একজন মুসলমানকে জানাজা পড়াবে না, তাহলে সে ওয়াহাবি, সে সে ওই অনেক রকমের কথা বলতেছে। তো এটা নিয়ে এলো কিছু সংখ্যক আলেমও তাদের বিরুদ্ধে চলে গেছে। যেমন তাহিরি গ্রুপ বলতেছে যে এই নবীজির দুশ্মনদেরকে এই ফজলুর রহমানের জানাজা পড়াতে হবে না। আচ্ছা দেখেন, নবীজির দুশ্মন আসলে কারা? তাশরিফ এটা একটা বাচ্চা ছেলে, তেমন বয়সও হয় নাই। ও যেটা বলছে ঠিক আছে, এটা যুক্তি দেখেন। যুক্তি হইল, নামাজ অবশ্যই সে কাফের হয় নাই, কাফের যেহেতু ফোঁতা বড় বড় আলেম আছে ফোঁতা দিতে পারে না, যে দেয় নাই, তাহলে তার জানাজা হবে। কারা পড়াবে? যারা কিনা ওই যে তাহিরি গ্রুপের যেসব আলেম তারা পড়াবে। কারণ তারা হইলো এক প্রকার ভণ্ড। তো ভণ্ডরা জানাজা পড়াইলে কোনো সমস্যা নেই। আর ওই ভণ্ডরাই বলতেছে যে নবীজির দুশ্মনদের জানাজা পড়াইতে হবে না, আমরা পড়াবো, আমরা আশেকের রাসূল। আসলে আশেকের রাসূল কারা? আশেকের রাসূল যারা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে পঙ্খন্ন ভালোবাসে, তার হুকুম হাকামকে, আল্লাহর হুকুম হাকামকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমল করে। তাহলে এই সুন্নি যারা কিনা সুন্নি দাবি করে, মতলব তাহিরি গ্রুপ, এরালো বন্ডের একদম চূড়ায় পৌঁছানো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করে নাই, তারা ওই আমল সুন্নত হিসাবে করে। কারণ আমি দেখছি, আমি এই গালফে আছি প্রায় 3 বছর হয়েছে, আমি সিয়াদের সাথে কাজ করি। তো এদের আমলের ভিতরে কিছু আমল আছে একদম সেম এই তাহিরি গ্রুপের আমল, এদের আমলের সাথে নকল। মতলব এরা এই শিয়াপন্থীদের যে আমলগুলাই সব তারা করে। তাহলে ভণ্ড কারা? তাহলে নবীর দুশ্মন কারা? নবীর দুশ্মন হলো এরা, এরকম এই যে ভণ্ডরা হলো নবীর দুশ্মন। আর এই ফজলুর রহমান কি বলছেন যে মা বোনদের বলছে, তোমরা আলেমের সন্তানকে গর্ভে ধারণ করবে না। আলেমের সন্তান গর্ভে ধারণ করার জন্য তাদেরকে নিষেধ করা হয়েছে। যে এত আলেম বিদ্বেষী সেই ব্যক্তিকে তাশরিফের কথা বলছে, ভালো কথা বলছে। আবার কি বলছে? আবার সে বলছে আমি হিন্দু না মুসলমানও না। সে জন্মগ্রহণ করছিল এই হইয়া, আপনার মানুষ হইয়া। তো আল্লাহ বলছেন, আমি সবাইকে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে শিশু জন্ম নিল সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করলো, তারপরে তার কর্ম, তার মা বাপ যেদিকে নিয়ে যায় সে সেই পথে যায়। কারণ একটা বাচ্চা, সে যে কোনো ধর্মের বাচ্চা হোক, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক, খ্রিস্টানদের ঘরে হোক, মুসলমানের ঘরে হোক, সে নিষ্পাপ এবং মাসুম হয়ে জন্ম নেয়, সে মুসলিম হয়ে জন্ম নেয়। তারপরে তার মা বাপের কর্মে সে বিভক্ত হয়ে যায়। তো সেখানে সে বলতেছে যে আমি হিন্দু না মুসলমানও না। সে কি? সে তো একটা ইসলাম বিদ্বেষী কথা বলেছে। তো এই ভণ্ডদেরকে তো ফতোয়া দেওয়া উচিত ছিল, সে ইসলাম বিদ্বেষী কথা বলছে, তাকে আমরা সতর্ক করব, তাকে আমরা সাবধান করব। কিন্তু তারা ওই যে একটা মাহফিলে শেখ যায় বলছে আমি সুন্নিয়তের বিশ্বাস করি, আমি সুন্নিয়ত, এই কারণে তার প্রতি তারা খুবই আকৃষ্ট হয়েছে। এটা ভণ্ড প্রতারক। আমি আমার আর কি মত অনুযায়ী এইরকম যারা ইসলাম বিদ্বেষী, তাদেরকে কোনো ভালো আলেম যাতে জানাজা না পড়ায়, তাদের জানাজার শরীক যাতে না হয়, এইরকম তাহিরি মার্কা ভণ্ড হুজুররা জানাজা পড়াইলে কোনো সমস্যা নেই।